আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা। এটি কুয়েতের সিটির মাঝখানে, একেবারেই সিটির মাঝখানে বলদিয়া পার্ক বলে এটা বলদিয়া পার্ক, অর্থাৎ উপরে রাস্তা, নিচে এটা হলো আন্ডারগ্রাউন্ডে পার্ক করা হয়েছে। আপনারা দেখেন আন্ডারগ্রাউন্ডের ভিতরে, অর্থাৎ আপনি এখান থেকে নেমে রাস্তা ওই প্রান্তে চলে যেতে পারবেন আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে। খুব অসাধারণভাবে এটা করা হয়েছে। এটা রাত্রের ভিউটা একেবারে অসাধারণ। আমি যখন ভিডিওটা করতেছি তখন বাংলাদেশ টাইম সকাল 11টা, আর এখানে সকাল 8টা, মাত্র 8টা। হ্যাঁ, আড়াই। আপনার দোকান से जा रहे हैं ना? मैं आ रहा है। আমার হোলসেল এক লোক যার থেকে মাল নিই, সে এখানে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যেতেছেন। দেখেন একেবারে সুসজ্জিত, নিট অ্যান্ড ক্লিন, আপনার অসাধারণ অসাধারণ। এখানে একটা ডিজাইন করা হয়েছে সম্ভবত পাথর দিয়ে, একটা পাথরের কোনো বস্তু হবে, পাথর দিয়ে অনেকগুলো ডিজাইন করা হয়েছে। এখানে একটা লোক দেখতেছেন, আমি ছোট করে দেখাই, কাছে যাওয়া যাবে না, ওইখানে কাজ করে, ও পরিষ্কারের জন্য, নিটিং ক্লিন রাখার জন্য ওকে রাখা হয়েছে। একদম সবসময় পরিষ্কার করবে, নিটিং ক্লিন করার জন্য। একদম সুন্দর, অসাধারণ অসাধারণ। এখানে রাত্রের ভিউটা একেবারে অসাধারণ অসাধারণ রাত্রের ভিউ। এখন একেবারে সকালবেলা, আপনি যখন রাত্রে এখানে অনেক লোক বসে, সন্ধ্যার পর বিকাল থেকে বসে এখানে বলদিয়া পার্ক দেখতেছেন, এই পরিষ্কার করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এখানে তাকে কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ খুব দুঃখ লাগে, আমরাই এক সময় না বুঝে ওনাদের কাছে আইফোন চাই, হুন্ডার জন্য টাকা চাই, ভালো জামার জন্য টাকা চাই, এদের কাছে চাই। এদেরকে দেখেন, বুঝছেন? এই হলো আমাদের অবস্থা। যারা বাইরে থাকে তারা সবাই ভালো না, অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয়, কিন্তু এটা মানুষে বুঝে না, না বুঝে অনেক কিছু মন্তব্য করে। মন্তব্য করা সহজ, কিন্তু এটা বাস্তবায়ন করা কঠিন। এটা হলো নিচে, আপনার যারা এখানে আসবে, এখানে একটা কফি শপ আছে, এটা হলো একটা কফি শপ আছে, এখান থেকে আপনি কফি খেতে পারবেন। ওখানে আমি বললাম না, ওখানে হলো রাস্তা, ওইদিকে দিয়ে আসতেছে, এর থেকে আমার মাল নিতে হবে। এই লোকটা দেখতেছে, ওর দোকান আছে, ওরা যাচ্ছে। এখানে দেখতেছেন একটা উট, এটা পূর্বের, অনেক পূর্বের, এরা এইভাবেই চলতো, উটের পিঠে করে। এখানে তার কিছু ফটো দিয়ে দিয়েছে তারা। ফটো পূর্বের স্মৃতিগুলো ধরে রাখার জন্য এখানে তাদের পূর্ব বংশধরেরা, দেখছেন আপনারা, এখানেও সেম কন্ডিশন, পূর্বের বংশধরেরা সেম কন্ডিশন। আমি যেটা বললাম আপনাদেরকে, এই দিয়ে এখানে ভিন্ন প্রান্তে, এখানে আপনি ভিন্ন প্রান্তে রাস্তার ওই পারে উঠতে পারবেন। এখানে একেবারে নেটিভ, দেখেন এত অনেক উঁচু বিল্ডিং। আপনি যদি পানি খাওয়ার হয়, এখানে পানির
ব্যবস্থা দেখতেছেন। আমি একটু পানি খাবো, এখানে ঠান্ডা পানি, এখানে ঠান্ডা পানি। রাস্তার মোড়ে মোড়ে অনেক জায়গায় এই পানির ব্যবস্থা আছে। আপনি বিশুদ্ধ পানি খেতে পারবেন। এখানে ঠান্ডা গরমের ব্যবস্থা, এখানে তাদের পরিষ্কার করার জন্য পানি ফিল্টারিং, এখান থেকে পানি পাবেন, কোনো সমস্যা নেই। এখানে অনেকটা একটা তাল গাছের মতন দেখতেছেন আপনারা, একেবারে অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা হলো জিবালার বক্স, গরম ময়লা আমার হাতে কাঠ, ওই ক্রিকেট এটা আমি ফেলবো, ফেলে দিলাম। একেবারে অসাধারণ। মোজাইক করা, উপরটা মোজাইক করা। এটা রাত্রেবেলাতে এখানে প্রত্যেকটা অংশে সাদার মতন দেখতেছেন, এটা কিন্তু লাইট হবে, এটা কিন্তু লাইটিং হবে প্রত্যেকটার ভিতরে, প্রত্যেকটার ভিতরে লাইটিং হবে। এই ধুবাই তার পরিষ্কার করতেছে, এরা আমাদের বাংলাদেশি ভাই। এই ধুবাই পরিষ্কার করতেছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। এটা কি গাছ আমাদের দেশে আছে? এখানে যে মার্কেটটা দেখতেছেন এটাও নতুন করা হয়েছে, এটাও করা হয়েছে 1 বছর আগে। অনেকগুলো মার্কেট নতুন করা হয়েছে, অনেকগুলো মার্কেট। ও আরো এক ভাই আছে, উনি পানি দিচ্ছে, এই দেখতেছেন, এই আপনার ভাই পানি দিচ্ছে, ভাই পানি দিচ্ছে এখানে। ওনাদের কাছে বড় বড় দামি দামি মোবাইল আমরা চাই। ঈদের আমাদের অবস্থা, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আমার পরবর্তী ভিডিও হবে। ওনাদের কাছে আমরা দামি দামি ভিডিও দেখি, এই রোদের মধ্যে আপনার যেখানে 55, 50, 60 রোদ, এখানের মধ্যে ওনারা কাজ করে। বুঝতেছেন, উপরে রাস্তা, নিচে পার্ক, গাড়ি চলতেছে, উপরে রাস্তা, নিচে পার্ক। একেবারে অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা রাত্রে যখন হবে তখন কিন্তু আমি চেষ্টা করবো রাত্রের একটা ভিডিও দেওয়ার জন্য, রাত্রের একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। এখানে ভিতরে একটা পানির ফোয়ারা, এখানে পানির ফোয়ারা রাখা হচ্ছে ডিজাইনের, পুরাটাই একটা ডিজাইনের উপরে অনেকটা পাথরের টুকরা লাগানো, পাথরের টুকরা টুকরা, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, চমৎকারভাবে সাজানো হয়েছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? খুব একেবারে অসাধারণ। এখানে বেশিরভাগই বাঙালি, তারা আপনার ক্লিনার বিষয়, অর্থাৎ ওনারা ক্লিনার ব্লেড বিষয়ে আসছে, একেবারে ক্লিনার বিষয়। আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমরা সরিয়ে দিছি এখানে, কেন সরিয়ে দিছে? এখন তো দিনে ডিউটি না করছে না গভর্নমেন্ট, সকালবেলায় ডিউটির জন্য না করছে না দুপুর পর্যন্ত, মানে আপনাদের ডিউটি হবে 10টা পর্যন্ত, এরপরে বন্ধ। ও আমি পত্রিকায় দেখলাম আর কি, আরব টাইমসে, যে সকালে আপনার 10টা পর্যন্ত থাকতে হবে। আপনার এটা কয়জন আছেন? 6জন। আপনাদের বেতন কত দেয়? 16 ঘন্টা 150 টাকা, আর 8 ঘন্টা করলে 75 টাকা। আপনি কি ইন্ডিয়ার?
ও, আমরা একটা কথা ইন্ডিয়ার একটা বাবা এসছে। আমি কি ত্রিপুরা? না, কলকাতা। কলিকাতারই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই 8 ঘন্টা 16 ঘন্টা কিভাবে করেন? আপনার খাওয়া দাওয়া থাকা ওগুলা? এই খাওয়া এই রুমে, হ্যাঁ। এই মানে হোটেলে খাই, আচ্ছা। আর রাত্রে রুমে চলে যাই। ও আচ্ছা আচ্ছা, মানে দুপুরবেলা হোটেলে খাওয়া ছাড়া কোনো উপায় নেই? পুরো রাতটা হোটেলে। কারণ আপনার 16 ঘন্টা ডিউটি হলে আর থাকে 8 ঘন্টা। এর মধ্যে আপনাকে গোসল করতে হবে, জামা কাপড় পরিষ্কার করতে হবে। গিয়ে রুমে গিয়ে গোসল করে হ্যাঁ। শুয়ে পড়ি, আর এখানে খাওয়া দাওয়া করি। ও আচ্ছা, এছাড়া উপায় নেই। যাক, অনেক স্যালারি তো একেবারে কম। ইন্ডিয়ান লোকেরা তো একটু বেশি বেতনে আসে, আপনি কেন আসলেন? নসিব খারাপ। ঠিক আছে, আমি যতটুকু জানি ইন্ডিয়ার লোকেরা এত অল্প বেতনে আসে না। আমার কথা সবই ঠিক, মানে নসিব। নসিব খারাপ, হ্যাঁ। ওই যেমন কেউ কুয়েতে, কেউ ভাই বাঙালি আছে, সে মানে মাসে ইনকাম করতেছে 1000 দিনার 1500 দিনার হ্যাঁ, হ্যাঁ। ইনকাম করতে। জি, কেউ আছে আবার সেই 75 দিনারও ইনকাম করতেছে। ইনকাম করতেছে। সে তেমন, সে আমাদের সেই একই। নসিব ভাগ্য খারাপ। ওরা তো সব বাঙালি, হ্যাঁ, সব বাঙালি। আমনে হিন্দি। আমার একটু ইয়ে হয়েছে, সন্দেহ হয়েছে যে আমরা কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা। কারণ 500 টাকা বেতন যদি হয় তাহলে এটা কত টাকা হয় ইন্ডিয়াতে? এই 20,000 টাকা। এই 20,000 টাকাতে আপনি কি করবে? ওই জন্য ডবল ডিউটি করি তো। এই তা আল্লাহ, ডাবল ডিউটি 16 ঘন্টা যদি আপনি ডিউটি করেন আর থাকে 8 ঘন্টা, আমাদের জন্য কঠিন কঠিন ডিউটি। 16 ঘন্টায় 200 টাকা হয়। যাক আলহামদুলিল্লাহ, 150 টাকা এর মধ্যে খরচ আছে না? এই খরচ বলতে ওই খানা খরচা, মোবাইল, নাস্তা, এই সব মিলিয়ে এই ধরেন 120 টাকার মতো থাকে। 120 টাকার মধ্যে কত হয় তাহলে ইন্ডিয়া? 120 টাকার মতো ওই 30 এরকম। 30,000 টাকার মতন থাকে। কোনো ফায়দা নেই। আপনি যদি 5 বছরও থাকেন কোনো লাভ হবে না। এই 30,000 টাকা দিয়ে আপনার ফ্যামিলি যদি খরচ করে আর কত থাকবে? সর্বোচ্চ 10,000 বা 15,000। 15,000 বেশি যায়, তাহলে আপনার বছরে কত হয়? একটা কি জানেন ভাই, এখানে সে মরাকে মারে কেন, মরা লড়ে না। খুব সুন্দর কথা বললেন। ঠিক আছে। ঠিক আছে, মরাকে মারে কেন, মরা লড়তেছে না কেন? যে সততার সাথে থাকবে, যে ইমানদারির সঙ্গে থাকবে ভাই, হুম, তার কোনো থাকাই মুশকিল তার জন্য। তার কোনো দাম নেই, তার কোনো ভ্যালু নেই। কোনো ভ্যালু নেই। যে একটু বেইমানি করবে, যে একটু চিটিংবাজি করবে, তার জন্য একদম নিয়ম। না, এটা ঠিক বলছেন আপনি। তো ভাইয়া দোয়া করি না। আসসালামু আলাইকুম। ওকে। আপনারা যাকে দেখতেছেন উনি ইন্ডিয়ার কলিকাতার ভাই। এখন দেখেন আপনাদের সামনেই ভিডিওটা আমি করলাম। যাক, অবস্থাটা কি কিছু বুঝছেন? 8 ঘন্টা ডিউটি, 75 টাকা বেতন। এই হলো বর্তমান প্রবাসীদের অবস্থা। 16 ঘন্টা ডিউটি করলে আপনার শরীরের অবস্থা কি হবে? এইটা প্রশ্ন করতাম তাকে, কিন্তু এটা মাইন্ড পর্যায়ে চলে যায়। সেটা সে ভালোভাবে নেবে না, এই জন্য এই প্রশ্নটা তাকে আমি করিনি। 8 ঘন্টা থাকে বাকি। ওই 8 ঘন্টার ভিতরে আপনাকে খাওয়া দাওয়া সব কিছু করতে হবে। যাক, ভিডিওটা বড় হচ্ছে যাচ্ছে। ওকে, বাকি অংশ বাদ পরে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।